পার্ট 2টা দিতে বেশ কয়েকদিন দেরি হয়ে গেল, রাদার 1 মাস। কারণ পরিস্থিতি তোমরা সবাই জানো, ভিডিও এডিট করে রেখে দেওয়ার পরেও ঘুরতে যাওয়ার ভিডিও দিতে ইচ্ছা করেনি। আমার নিজের দেশের অবস্থা এত খারাপ। যাই হোক, কাজে তো ফিরতেই হবে, তাই মাসখানেক বাদে আবারও মূল স্রোতে ফেরা। আমরা কিন্তু লাস্ট শেষ করেছিলাম কলকাতা এয়ারপোর্ট টু বেঙ্গালুরু। তো এখানে আমরা দেখাবো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে আমরা কী করলাম। দেখো, আমরা কিন্তু ব্যাঙ্গালোর ঢুকে গেছি, আর এইখানে ওয়েদারটা খুব সুন্দর ছিল, ধীরে ধীরে বৃষ্টিও পড়ছিল, বেশ ভালো লাগছিল। এয়ারপোর্ট থেকে বাইরে বেরোলাম, এক্সিট নিলাম। এখান থেকে আমাদের শাটেল নিতে হবে, এয়ারপোর্ট শাটেল। সেখান থেকে আমাদের ইন্টারন্যাশনাল টার্মিনাল যেতে হবে, যেটা ব্যাঙ্গালোরের টার্মিনাল 2। এই বাসটা করে আমরা যাচ্ছিলাম। এই তো দেখো, চলে এলাম। আর আমরা দুজন গল্প করছিলাম, গল্প করতে করতে পৌঁছেও গেলাম। এইবার ভিতরে ঢুকবো, চলো একসাথে দেখা যাক। কি দেখতে রে! ভেতরে এন্টার করে যাওয়ার পরেই সবার ফার্স্ট আমি আমার ক্যামেরাটাকে পরিষ্কার করে একদম ছবি তোলার জন্য রেডি হয়ে গেছিলাম। আর ওদিকে আমার ভিডিও করে দিচ্ছিল অরিজিৎ। আর এখানে আমি কয়েকটা ছবিও তুলেছিলাম। অ্যাকচুয়ালি আমি ছবিও প্রচুর তুলেছি, বাট কিছুই সেরকমভাবে এখনও পোস্ট করে উঠতে পারিনি। তোমরা যদি আমার এই হানিমুন ট্রিপের ছবি দেখতে চাও, তাহলে তোমরা ইনস্টাগ্রাম ভিজিট করতে পারো। আমার ইনস্টাগ্রাম সমীক্ষা_রয়। তো চলো যাওয়া যাক। তো আমাদের হাতে অনেকটা সময় ছিল, তাই জন্য আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখানেরই একটা রেস্টুরেন্ট থেকে। পেট পুজো তো কমপ্লিট, চলো এবার যাওয়া যাক। বাকি যা যা কাজ আছে সেগুলো সেরে নেব। একটু আগেই যাচ্ছি আমরা হাতে সময় রেখেই সব কিছু করি, যাতে ভালো করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারি, তো শ্যুট করার জন্য। ভালো লাগছে।
ব্যাগটা নিয়েছিলি সমীক্ষা ব্যাগে? ও জিজ্ঞেস করলো ব্যাগ নিয়েছিলাম কিনা, আর আমি মুখে না বলে ঘাড় নেড়ে হ্যাঁ বলি। মানে সত্যি আমিও, ও কী করে শুনবে বলো? যাই হোক, ও তো অন্য দিক মানে আমার দিকে তাকিয়ে তারপরে বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি। ফার্স্ট এডটা 1127 অন টাইম। Excuse me. Excuse me. 7C. 7A. আর এখানে উনি বোধহয় ভুল বশত আর কি আমার সিটে বসে পড়েছে। আর জানি না আমার কেন টেক অফের সময়, ল্যান্ড করার সময় এগুলোর পিকচার বা ভিডিও ধরে রাখতে ভীষণ ভালো লাগে। তো এখানেও তাই করছিলাম। তো দেখতে দেখতে আমরা চলেই যাচ্ছি কিন্তু আরেকটা জায়গায়। তোমরা গেস করবে এটা কোন জায়গা, মানে আমরা নেক্সট কোন এয়ারপোর্টে যাব। সেখান থেকে কিন্তু আমরা ফাইনাল ডেস্টিনেশনে যাব, যেটা আমাদের খুব পছন্দের। তো এবার ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে, আমার অলরেডি এডিট করা হয়েই গেছে। আমি 1-2 দিনের মধ্যেই তোমাদের দিয়ে দেবো, বা খুব বড় জোর 1 সপ্তাহের মধ্যে, আই প্রমিস। তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞেস করেছিলে, সামনাসামনি দেখা হতে জিজ্ঞেস করেছিলে যে কেন ব্লগ আসছে না, কেন এত দেরি হচ্ছে। তো আমি বুঝতে পারছি তোমরাও সবাই দেখতে চাইছো, আর আমার এটা খুব ভালো লাগছে যে আমার ব্লগ দেখার জন্য তোমরা ওয়েট করে থাকো। তো এবার তোমাদের একদম ডিসঅ্যাপয়েন্ট করবো না, খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ আসবে। ততদিন কিন্তু তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, টাটা, টেক কেয়ার, বাই বাই।